Happy 500 Cheers for Sohag Chand. পাঁচশো এপিসোড পূর্ণ হলো। খুব মজা লাগছে, মানে যখন শুরু করেছিলাম যেখান থেকে চরিত্রগুলো শুরু হয়েছিল সেখান থেকে অনেকটা ইভলভ করেছে। তার সাথে সাথে আমার মনে হয় আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অ্যাজ অ্যাক্টার্স সেগুলো ইভলভ করেছে। আর গল্পগুলোও যেরকমভাবে মন নিয়েছে আমাদের পারফর্ম করতেও খুব ইন্টারেস্টিং লাগছে। সো লেটস সি, দ্যাট ইজ মাই সাইড অফ থিংস। এবার এই সুন্দরী মহিলা যে আমার পাশে বসে আছে সে বলবে। হ্যাঁ, ব্যাপারটা আমার ক্ষেত্রেও এরকমই, মানে শুরুতে যেরকমভাবে চরিত্রটা ছিল এখন দাঁড়িয়ে একটা অন্যরকম হয়ে গেছে বিষয়টা। অনেক হয় না যে চরিত্রের সাথে অনেকটা বেশি অ্যাটাচড হয়ে পড়া, প্লাস 500 পর্ব তো মানে এক দুটো দিন না, অনেকগুলো দিন, আমরা প্রায় 1.5 বছর ক্রস করে গেছি শ্যুট করছি। তো এতগুলো দিন ধরে একটা চরিত্র হতে হতে একটা তৈরি হয়ে যায়, চরিত্রটার সাথে খুব অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। তো সেই জায়গা থেকে অনেকটা বেশি ইমোশনাল এখন ক্যারেক্টারগুলো নিয়ে। তো সেম, সবার সাথে সবার ইকুয়েশন কারোর সাথে অনেক বেটার হয়েছে, কারোর সাথে যতটা ভেবেছিলাম বেটার হবে ততটা হয়নি। তো সব কিছু মিলিয়েই আর কি বেশ পুলকিত 500 পর্বতে পৌঁছে। আমি প্রথমে ভাবলাম একটু অন্যরকমভাবে কথা বলবো, হলো না, নিজের সেই রূপেই আমি ফিরে এলাম। আমি খুবই পুলকিত। 500 পর্ব, সবে মাত্র মাটন ভাত আর মিষ্টি খেয়েছি, তোতনদা খেতে পারেনি। তো আমি তো মজাই পাচ্ছি 500 পর্ব নিয়ে। দেখা যাক আগে আগে কি হয়। আমি ওকে গোল দেবো না আমাকে গোল দেবে, সেটা একটা ব্যাপার, কে কে গোল দেবে। তো দুর্জয় তো একটা অদ্ভুত জায়গাতে দাঁড়িয়ে আছে এখন। আমার কি বলবো, মানে আর কেউ সম্মান দেবে না, কেউ কাউকে বোধহয় আর বিশ্বাস করবে না যারা সোহাগ চাঁদ দেখে অ্যাকচুয়ালি। মানে আমি বুঝতে পারি, কালকেও এরকম একটা পাবলিক প্লেসে একটি বাচ্চা মেয়ে ও তো বলছে আমি তো কালার্স বাংলায় সোহাগ চাঁদ দেখি, মানে হাসছে কিন্তু চোখটা আর কি খুব একটা ভালো লাগা নেই। সেটাই স্বাভাবিক, মারধর করা উচিত আর কি, যে পর্যায়ে পৌঁছচ্ছি আস্তে আস্তে। ওর এরকম ব্যাপার নয় বোধহয়। না, আমার মানে ওইরকম হয়নি কেউ দেখে করছে। আমার মতো প্রশংসা হয়েও করনি আর কি এখানে। দ্যাট ইজ ওয়ান, অ্যান্ড সেকেন্ডলি আমাকে মানুষে ভালোবাসে না, না সেকেন্ডলি আরে না, দ্য থিং ইজ আমি এতবার করে ফেলেছি এই নোংরামোগুলো, এই দুষ্টুমিগুলো। সো আই থিঙ্ক এখন লোকে এক্সপেক্ট করে। সো ইটস কাম টু দ্যাট। আমার সাথে একটা বাজে ব্যাপার হচ্ছে, ন্যাচারালি এতদিন ধরে মানে যখনই আমি একটা নেগেটিভ করতাম খুব সুন্দর বিষয়টা ছিল, পরের যে চরিত্রটা আসতো সেটা আমার কাছে পজিটিভ আসতো, এখন আর আসছে না। আসলিয়াতটা ধরা পড়ে গেছে তাহলে। কফিতে বিষ মিশিয়ে খাইয়ে মেরে দেবো। না এমনি তো এইটাই অ্যাকচুয়ালি আমাদের এই যে কাস্টিং এর এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করছিলে, এইটাই আমাদের, আমরা সারাক্ষণ খিল্লি করছি, একে অপরের পেছনে লাগছি, নিজেরাই নিজেদের জোক বানাই। আমি তো রোজ বানাই কিছু না কিছু, আমিই বলে ফেলি, যার জন্য ওরা আমার পেছনে রোজ লাগতে পারে। এইটাই চলতে থাকে। নতুন বছরে যেন এটা আমার যায়, মানে জানুয়ারিতে হয়নি তো ভাবছি বাংলা বছরে যেন এইটুকু আমার, এই যে নিজেকেই আমি প্রতিদিন জোক তৈরি করে ওদের হাতে তুলে দিই, এটা যেন আমি আর না করি। আর বাকি সময় ও জোক না, এগুলো অ্যাকচুয়ালি আমাদের বলছি না, এগুলো চলতে থাকে সারাক্ষণই, একে অপরের পেছনে লাগছি। বাট না, শি ইজ আ সুইট হার্ট। অল অফ আস আর রিয়েলি গুড টু ইচ আদার মোস্ট অফ দ্য টাইমস, নট অলওয়েজ, বাট মোস্ট অফ দ্য টাইমস উই আর গুড টু ইচ আদার। ভালো বন্ধুত্বও হয়ে গেছে আমাদের ভেতরে। ভীষণ ডিপেন্ডেবল। এই কফি তোতনদা
তাছাড়া আমার শুধু কফির জন্য, মানে আমার যেটুকুনি আমি সম্মান এখানে পাই জাস্ট বিকজ আমি ভালো কফি বানাই। তো তোতনদাকে রাস্তাতে দাঁড় করিয়ে রেখেছে, এটা মাপ সিনেমা দেখিয়েছে, তোতনদামায় রোজ কফি খাওয়ায়, আমি ভুলে যাই, আমি জানি না তোতনদার কল টাইম আছে কিনা, নিজে এসে কিরে কফি খাবি তো চল, এরকম কোথায় পাওয়া যায়? আমার নেশা কফি খাওয়া, আরেকজনকে পেয়ে গেলে ভালোই হয়, সেই জন্য। এর বাইরে নতুন বছরে আপাতত তো আমাদের পরপর অনেক কিছু ঘটছে সিরিয়ালে, মানে প্রত্যেকটা চরিত্ররই ট্র্যাক ঘুরছে, যেটাকে সিরিয়ালের ভাষায় বলা যেতে পারে। নতুন মোড় আসছে গল্পে, আর সেটা না সব কটা চরিত্রর ক্ষেত্রে হচ্ছে, মানে ইটস নট দ্যাট শুধু সোহাগ আর চাঁদের জীবনে নতুন মোড়, প্রত্যেকটা চরিত্রর ক্ষেত্রেই হচ্ছে। সো উই আর অল সুপার এক্সাইটেড অ্যাবাউট দ্যাট, বাট অলসো প্রচণ্ড প্রেশারেও আছি এই সময়। সো ওই নতুন বছর সেই নিয়ে প্ল্যান করব, সেটা এখনও করে ওঠা হয়নি। বাট আমি আশা করছি যে সিটি সিনেমার যারা দর্শক আছেন তাদের নতুন বছর যেন খুব ভালো কাটে, আর নতুন বছরেও যেন তারা আমাদেরকে এইভাবেই ভালোবাসতে পারে, আর সোহাগ চাঁদ যেন দেখতে থাকে। নমস্কার, আমি শ্রাবন্তী, মানে সোহাগ চাঁদের পিঙ্কি বৌদি। তো আর এই হচ্ছে আমাদের ফুলি। আমি ফুলি, আর এটা পিঙ্কি বৌদি আগে বলে দিয়েছে। আমাদের আজকে 500 এপিসোড সেলিব্রেশন হচ্ছে, মানে আমাদের 500 এপিসোড আজকে পূর্ণ হচ্ছে, সেই জন্য আজকে আমাদের খুব খাওয়া দাওয়া ছিল। আমরা এসেছি অনেক আগে, মানে আমাদের আজকে কল নেই, আমরা আজকে কিন্তু খেতে চলে এসেছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের একটু সেলিব্রেশন হবে, একটু কেক কাটিং হবে, সেই জন্য আমরা আজকে সেজেগুজে এসেছি। আমি আর ফুলি ম্যাচ হয়ে গেছি আজকে। তুই কিছু বল দর্শকদের উদ্দেশ্যে। বলবো যে আমরা অনেক কষ্ট করে শুটিং করছি, তোমরা সবাই দেখো। হ্যাঁ, ফুলির একজন এখানে স্পেশাল মানুষ আছে, শান্টু, ওর বয়ফ্রেন্ড আছে, সে এখনো আসেনি। আসবে না শান্টু? শান্টু বোধহয় আসবে না, কারণ শান্টু নেই এখন। শান্টু নেই আজকে, তো শান্টু আসবে না। আচ্ছা, সামনেই নববর্ষ, তো নববর্ষের কি প্ল্যান? আর নববর্ষে সেরকম কোনো প্ল্যান নেই, আমি আর আমার মা এখানে থাকি কলকাতাতে, মায়ের সঙ্গেই সেলিব্রেট করবো, আর সেরকম কিছু নেই। আমার নববর্ষের আপাতত কোনো প্ল্যান নেই, কারণ আমি এখানে একাই থাকি, বাড়ি আমার অনেক দূরে, তো এবার বাড়ি যাওয়ারও প্ল্যান নেই, তো নববর্ষেরও কোনো প্ল্যান নেই। কার কার সাথে কীরকম এক্সপিরিয়েন্স বলতে, এই সিরিয়ালটার সাথে প্রায় আমার হয়ে গেল 1.5 বছর, তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে মনেই হলো না যে এতগুলো দিন আমরা একসাথে সবাই মিলে কাটিয়ে উঠলাম, মানে মনে হচ্ছে এই তো কালকেই যেন ফার্স্ট ডে শুটিং করলাম, এটাই মনে হচ্ছে, মানে কবে যে এতগুলো দিন কেটে গেল, রোজ সবার সাথে দেখা, মজা হওয়া, খুব ভালো এক্সপিরিয়েন্স আমার। আর আমার এক্সপিরিয়েন্স বলতে গেলে এটা আমার প্রথম কাজ, যেহেতু আমি এখান থেকেই সবটা শিখেছি যে কীরকমভাবে ক্যামেরার সামনে কাজ করতে হয়। আমি অনেক কনফিডেন্স পেয়েছি, এখানে যারা সিনিয়র আর্টিস্ট তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমাদের ডিরেক্টর আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, আমি অনেক কিছু শিখেছি এখান থেকে, আর আগে আরও কিছু শিখবো অবশ্যই। আমারও অবশ্য 1.5 বছর মতো হয়ে গেল, আমি পিঙ্কির পরে এসেছি, আর তাহলে আমার 1.5 বছরের একটু বেশি, ওর 1.5 বছরের একটু বেশি, আমার হবে 1.5 বছর। হ্যাঁ, তাহলে আমার 1.5 বছরের একটু বেশি হয়ে গেল। সবার সাথে খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে এখানে সবাই খুব ভালো, খুব কোঅপারেটিভ। যে নতুন, আমাকে মানে কখনো নতুন ওরকম ফিল করানো হয়নি, আমাকে সবসময় শেখানো হয়েছে, যখনই ভয় পেয়ে গেছে আমাকে সবাই শিখিয়েছে যে কিভাবে ভয় থেকে ওভারকাম করবো, আর ভালোভাবে আরও ভালোভাবে পারফর্ম করবো। আর হ্যাঁ, দর্শকদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সোহাগ চাঁদকে এত ভালোবাসার জন্যে, সোহাগ চাঁদ দেখার জন্যে। শুধুমাত্র দর্শকদের জন্যই কিন্তু আমাদের সোহাগ চাঁদ আজকে 500 এপিসোড পূর্ণ হয়েছে। হ্যাঁ, আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, তোমরা প্লিজ সোহাগ চাঁদকে আরও ভালোবাসো, পিঙ্কি বৌদিকে আরও ভালোবাসো, ফুলিকেও অবশ্যই আরও ভালোবাসো, তো যাতে আমাদের এটা আজকে 500 এপিসোড হয়েছে, যেন পরবর্তীকালে 5000 এপিসোড চলে যেতে পারে। একদম একদম। প্রথমত হচ্ছে কো অ্যাক্টরের সাথে এক্সপিরিয়েন্স বলতে, যখন এটা ওকে ওর সামনে বললে ও বলে যে আমি বাড়িয়ে বলছি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু এটা সত্যি যখন আমি শুনেছিলাম যে ওর সাথে স্ক্রিন শেয়ার করছি তো এবং করতে হবে, সেটাতে আমি একটুখানি চাপ নিয়েছিলাম। ঢপ না, ও মানে ভীষণ ভালো একজন অভিনেত্রী, তো তার সাথে কাজ করতে গেলে নিজেকে সবসময় একটা সতর্ক থাকতে হয়, তো সেই জন্য আমি একটু চাপে ছিলাম প্রথম দিকে। তারপর ও দেখলাম এসে খুব একটা চাপ কিছু দেয়নি, মানে খুব মানে কি বলবো, মানিয়ে গুছিয়ে নিয়েছে আর কি ব্যাপারটা। না গো, এরকম কিছু না, খুব ভালো ছেলে, ভালো কো অ্যাক্টর। একটু বদ আছে, সেটা আমরা সকলেই, সবাই তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না, একটু গ্রে হয়, একটু ভেতরে একটু গ্রে আছে, একটু অত্যাচার করি আমার মনে হয়। ওর 50 শেডস নেই,
এটা কি প্রাপ্তবয়স্কদের জন্য? ও না, হ্যাঁ বলছি আমার খুব মজা লেগেছে কারণ ও সিরিয়ালটা প্রথম থেকে আছে, আমি হাফ ইয়ারে জয়েন করেছি সেপ্টেম্বর অক্টোবর থেকে। তো এরা কেউই স্পেশালি জয়প্রকাশ কোনো দিনই আমাকে এটা ফিল করতে দেয়নি যে আমি ওদের নতুনভাবে জয়েন করেছি। তো সেটা অবভিয়াসলি কমফোর্টেবল না করলে আমি করতে পারতাম না, যতই ও বলুক আমার সাথে কি স্ক্রিন শেয়ার করতে গিয়ে ও ভয় পেয়েছে, সব ঢপের কথা। ভয় মানে কি একটা হয় না যে কেউ আসছে আগে বলে দিল মানে ও আসছে তোমার সাথে, ভূত না ভূত না, অবভিয়াসলি ভূত না, কিন্তু যথেষ্ট মানে এখনকার যারা কাজ করছে মানে যে অভিনেত্রীরা কাজ করছে তার মধ্যেও খুব দক্ষ একজন, যে কারণে তার সাথে কাজ করার আগে তো একটু নার্ভাস ফিল হবেই, এটা স্বাভাবিক হওয়া, তো সেটাই হয়েছে। আচ্ছা, আজকে তো 500 এপিসোড হয়ে গেছে, তোমার কি বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই। কেমন লাগছে? আমার প্রথম এপিসোডেও ঠিক যেরকম লেগেছিল, আমার 500 এপিসোডেও ঠিক সেরকম লাগছে, এবং আগামী এপিসোডেও মানে সেম লাগবে আর কি। তুমি কি নিরুত্তাপ? নিরুত্তাপ থাকাই ভালো, মানে আমি ভালো নিয়েও খুব লাফালাফি করি না, খারাপ নিয়েও খুব লাফালাফি করি না। আর লাস্টে আমাদের যারা দেখছেন সিটি সিনেমা দর্শকদের তুমি পয়লা বৈশাখ উপলক্ষে কি বলবে, আর সোহাগ চাঁদ নিয়ে কি বলবে? কি পয়লা বৈশাখ উপলক্ষে নয়, প্রত্যেক দিনের জন্য বলবো, প্রত্যেক দিন ভালো রাখুন সবাইকে, আশেপাশের মানুষজনকে, নিজেকে ভালো রাখুন, ভালো থাকুন আর ভালোবাসায় থাকুন, আর দেখতে থাকুন দিল দরিয়া প্রেমের ওজনদার গল্প সোহাগ চাঁদ, প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় শুধুমাত্র কালার্স বাংলায়। সব বলে দিয়েছে, আমার নতুন করে কিছু বলার নেই। আমাদেরকে দেখুন, সোহাগ চাঁদকে দেখুন, আর বাকি সকলকে দেখুন, আর 7টার সময় ভুলবেন না কালার্স বাংলা। থ্যাংক ইউ। সবসময় ভালো থাকুন। সাধারণভাবে ভালোই লাগছে, কারণ তবে আমরা খুব মানে অবাক হইনি, আমরা দুজনের একজনও অবাক হইনি, কারণ আমাদের যে ধারাবাহিকের অভিজ্ঞতায় গল্পের শুরুতেই বোঝা গেছিল এটা লম্বা রেসের গোড়ায়, সহজে এটা বন্ধ হবে না। হ্যাঁ, এখন আশেপাশে ধারাবাহিকের একটা প্রচলন শুরু হয়েছে, 6 মাসে, 8 মাসে, 9 মাসে, 3 মাসে, 4 মাসে কবে বন্ধ হয়ে যাচ্ছে তার ঠিক নেই, সেটা ব্যবসায়িক কারণে হতে পারে, কিন্তু এর গল্প যে ব্যবসায়িক কারণকেও হ্যাম্পার করবে না সেটা আমরা বুঝতে পেরেছিলাম। এটা 500 এপিসোডটা অত্যন্ত স্বাভাবিক, এটা না হলেই বরঞ্চ আশ্চর্য হতো। সবাইকেই কথাটা বলছি যে প্রথম দিন শুটিং করতে এসেই একটা দুটো সিন করেই আমার মনে হয়েছিল যে গল্পের একটা আলাদা জোর আছে। আসলে ধারাবাহিক মানে কতদিন চলবে এটা ভীষণভাবে নির্ভর করে কিন্তু গল্পের ওপর, গল্পের কতটা জোর, সেই গল্পের সাথে দর্শকরা নিজেদের কতটা রিলেট করতে পারছে। তাই আমার প্রথমেই মনে হয়েছিল গল্পের জোর আছে। তার উপরে সোহাগকে দেখে প্রথম দিনই আমার খুব ভালো লেগেছিলো, অন্বেষাকে দেখে আমার ভালো লেগেছিলো, মনে হচ্ছে যে একদম মানে চরিত্র মানে অনুযায়ী একটা ঠিকঠাক নির্বাচন। তো চাঁদও ভালো, অভিষেক আমার ছেলে, সেও তাকে মানে ধারাবাহিকে তার মানে চেহারা নিয়ে তার সচেতনতা, তার ফিটনেস ফ্রিক, সেটা তার চেহারায় পরিষ্কারভাবে পরিস্ফুট, সেজন্য তাকেও মানে দুজনকে খুব সুন্দর মানিয়েওছে। আর বোধহয় বাবা মা হিসেবে মানে শ্বশুর শাশুড়ি হিসেবে বোধহয় আমাদেরও মানিয়েছে, তাই না? সেই জন্য হয়তো লোকে দেখছে। নববর্ষের আলাদা করে আগে যেমন ছিল, নববর্ষের একটা ব্যাপার ছিল হালখাতা, সেসব তো এখন আর করা হয় না। নববর্ষের প্ল্যান তো আমাদের প্রোগ্রামাররা বলে দেয়, আমাদের সমস্ত জীবনের প্ল্যানিং এখন আমাদের সিরিয়ালের প্রোগ্রামিং যারা করে তাদের হাতে। কালকে দিদি কটায় কল টাইম আর কালকে দিদি কটায় প্যাক আপ টাইম, কাজে সেই মতন প্ল্যানটা মানে আগের দিন সাজাতে পারবো। দর্শকরা জীবন্ত ঈশ্বর, আর কি ঈশ্বরকে তো উপলব্ধিও করতে পারি না বা চোখেও দেখতে পারি না, মাঝে মাঝে উপলব্ধি করতে পারি যখন মহা বিপদে পড়ি, সেই বিপদ থেকে নিজে উদ্ধার পাই, কী করে উদ্ধার পেলাম নিজেরা জানি না, তখন একটু উপলব্ধি করতে পারি যে কেউ একজন আছেন, আর কারা আছেন চোখের সামনে দেখতে পাই তারা হচ্ছেন দর্শক। এত বছর ধরে আমাদের এত ভালোবাসা, এত আশীর্বাদ করেছেন, আমাদের সহ্য করেছেন, আমাদের ভুলভ্রান্তিগুলোকে উপেক্ষা করেছেন, আর এভাবেই আমাদের ভালোবাসুন, আমাদের পাশে থাকুন, তাহলে আরও বহু বছর ধরে আমরা সুস্থ থেকে অভিনয় করার অনুপ্রেরণা পাবো। আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। ধন্যবাদ। আমি সোহাগ, আজকে আমরা এখানে 500 পর্বে দাঁড়িয়ে, আর এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের সবার ভালোবাসার জন্য, তাই আপনাদের সবার আগে একটা জোরে হাততালি। আমরা এবার কেক কাটিং করব, আর আমি আমার কো অ্যাক্টর অভিষেক মানে আপনাদের সবার প্রিয় চাঁদকে দুটো মিষ্টি
মিষ্টি শব্দ বলার জন্য रस कदम रस मलाई তাহলে আর দেরি না করে না না ঠিক আছে তাতে পাতি বল না বল আরে কাট তাহলে কি দেরি না করে কেকটা কেটে ফেলি আমরা সবাই একদম চলো সবাই মিলে চলো সবাই আমরা তনুকাকে ধরছি তো দিদিকে কাট আমার দিদিকে হ্যাপি 500 এপিসোড Three cheers for Sohag Chand. Hip hip ডেফিনেটলি খুব ভালো লাগছে, কারণ প্রথম দিন আপনারাও ছিলেন যেদিন আমাদের প্রেস কনফারেন্স এখানেই হয়, আমিও ছিলাম, এবং এই দীর্ঘদিনের পথ চলা ডেফিনেটলি খুব খুশির দিন এবং একটা অ্যাচিভমেন্ট ফিল করা। যেরকম সানিয়া মির্জা একটা উইম্বলডন জিতে যেরকম মনে হয়, সেরকমই আমাদের তো এটাই উইম্বলডন। ফলে এই জায়গায় দর্শক যে এত ভালোবাসা দিয়েছে এবং এই যে 500 এপিসোড টিকে থাকা, এই টিকে থাকার লড়াই হচ্ছে সোহাগ চাঁদ। এবং এটা বলবো যে আস্তে আস্তে হয়তো এই দৃশ্যগুলো দুর্লভ হয়ে যাবে, তার কারণ এবার দিন আসছে যেখানে আর ওই 250-র ওপরে সিরিয়াল যাবে না, দ্রুত শুরু হবে আবার দ্রুত বন্ধ হয়ে যাবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো ঐতিহাসিক, এবং আশা করি যে এটা 1000 এপিসোড যাবে। এই খুব ভালো লাগছে। আলাদাভাবে কিছুই না, কারণ আমার জয়শ্রী যে বাবাকে হারিয়েছে, ফলে মানে আমার শ্বশুরমশাইকে আমি হারিয়েছি, ফলে এবার একটু সেলিব্রেশন বলে কিছু আলাদাভাবে থাকবে না, কিন্তু ডেফিনেটলি চাইবো মানুষ ভালো থাকুক, পাশে মানুষকে ভালো রাখুক, এবং সামনে ইলেকশন বুঝতেই পারছেন যে আশা করি রাজ্য জুড়ে মানুষ ভালো থাকবে। দর্শককে বলবো যেভাবে ভালোবাসা দিয়ে রেখেছেন সেইভাবেই রাখুন। আমরা চেষ্টা করব যে আরও ভালো এপিসোড আমরা দর্শকের কাছে তুলে দিতে পারি। ফলে কাজ করব, কাজ দেখুন, ভালোবাসুন, এইটুকু। ভালো লাগছে আমার জন্য এটা ইটস আ মাইলস্টোন ফর মি। আমি অ্যাজ এ নিউ কামার ইন্ডাস্ট্রিতে 500 এপিসোড কমপ্লিট করেছি একটা বাংলা ধারাবাহিকে, এটা আমার জন্য একটা খুব বড় ব্যাপার। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে সত্যি 500 এপিসোডস হয়ে গেছে। আশা করছি আরও 500 এপিসোডস আমরা করতে পারবো সোহাগ চাঁদে। যদি সবার ভালোবাসা, সবার আশীর্বাদ থাকে, ডেফিনেটলি হবে। আমার অবভিয়াসলি খুব ভালো লাগছে। মানে হয় না 500 হোক, 600 হোক, 400 হোক, মানে কতই হোক, যখনই শেষ হয় মনে হয় যে এই তো কালকে শুরু করেছি, এই তো পরশুদিন শুরু করেছি। দেখতে দেখতে 500 এপিসোডস আমরা পেরিয়ে এসেছি। সো গুড। ইট টুক টাইম, মানে সময় লেগেছে আস্তে আস্তে একে অপরকে চিনতে, জানতে, বুঝতে।
এখন এমন একটা জায়গায় চলে এসেছি আমরা যে আমরা জানি মানে একে অপরের মুভমেন্টসগুলো বুঝি, কখন কে কোন দিকে তাকাবে সেটাও বুঝতে পারি, কখন একে অপরের দিকে একসাথে তাকাবো সেটাও বুঝতে পারি, যেগুলো আগে ছিল না, এই কোঅর্ডিনেশনগুলো আগে ছিল না। এখন আমরা জানি যে মানে ও একটা ডায়লগ বলছে তো সেটাতে আমরা একে অপরের দিকে তাকানো বা লুক এক্সচেঞ্জ, এই কোঅর্ডিনেশনটা আস্তে আস্তে তৈরি হয়ে গেছে। অফকোর্স এটা অনস্ক্রিন বন্ডিংটা যতটা আপনারা দেখতে পান বা যতটা দর্শক দেখতে পায় সেটা অফস্ক্রিন বন্ডিংয়ের জন্য হয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে খুব মজা করেছি আমরা এতদিন ধরে, বিগত 1.5 বছর ধরে খুব আনন্দ করে কাজটা করেছি, সেই কারণেই হয়তো আজকে এত দূর আসতে পেরেছি। ডাল, আলু ভাজা, মাটন ছিল আজকে আমাদের সেটে প্রথমবার মাটন হয়েছে, সবাই খুব আনন্দ করেছি আমরা, সবাই খুব আনন্দ করেছি। চাটনি, পাপড়, শুক্তো ছিল, হ্যাঁ তো খুব আনন্দ করেছে সবাই আজকে। সবচেয়ে ভালো লেগেছে আমাদের টেকনিশিয়ান দাদারা এত খাটে সারাদিন, তারাও আজকে এত আনন্দ করে খাওয়া দাওয়া করেছে, সেটা খুব ভালো লেগেছে। প্যাম্পার মা আমার কাকে বেশি প্যাম্পার করে? প্যাম্পার কেউ কাউকে করে, সব দেয়। হি ইজ ভেরি প্যাম্পার্ড, হি ইজ আ ভেরি প্যাম্পার্ড, হি ইজ চাইল্ড, ম্যান চাইল্ড যাকে বলে লিটারালি। ওর বয়সটা 30 কিন্তু মেন্টাল এজ এখনো 5, এখনো 5 ইয়ার্স ওল্ড। আর আমার মানে আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো যেন সবসময় এরকমই থাকে, যতদিন এরকম থাকবে তত ভালো। না বলে না যে বাচ্চা থাকলে মা ও বাচ্চাকে নিজে কোলে রাখে, বড় হয়ে গেলে কোলের থেকে নামিয়ে দেয়। আমি আজীবন আমি মায়ের কোলে থাকতে চাই। হ্যাঁ, নববর্ষে আপাতত সেরকমভাবে কোনো প্ল্যানিং নেই, যদি ছুটি থাকে তাহলে আমরা সবাই মিলে হয়তো একটা কিছু প্রোগ্রাম করতে পারি বা বন্ধুদের সাথে বাড়িতে ফ্যামিলির সাথে কাটাবো, এটাই প্ল্যান। আমি এমনি শাড়ি পরতে খুব ভালোবাসি, আমি ভীষণ বাঙালি, আমার লাল টিপ আমার খুব প্রিয়, সিঁদুর শাঁখাপলা পরতেও খুব ভালোবাসি। তো সে কারণে আমার আলাদা করে বাঙালি লুক বা সেরকম কিছু থাকে না, কারণ আমি সবসময় খুব বাঙালি লুকেই থাকি। তো আলাদা করে নববর্ষে বাঙালি সাজবো সেরকম কোনো ব্যাপার না, মন থেকে বাঙালি হলে সবসময় বাঙালিই থাকে। দর্শকদের এটাই বলবো যে এইভাবেই সোহাগ চাঁদকে ভালোবাসতে থাকুন, যাতে আমরা আরও 500 এপিসোডস করতে পারি। আপনাদের আশীর্বাদ আর আপনাদের হাত যদি মাথার উপর থাকে, 500 কেন আরও 1000 এপিসোড করবো আমরা। হ্যাঁ, আমি বলবো কি বলবো, সবাইকে সবসময় ধন্যবাদ জানাই। আর যদি কোনো ওয়ে থাকতো নিজের ফিলিং প্রকাশ করা, তাহলে আমি করতে পারতাম, আই উইশ যদি থাকতো। বাট আপাতত থ্যাংক ইউ জানাতে পারি আপনাদেরকে, যেভাবে আপনারা সাপোর্ট করে এসছেন, যেভাবে আমাদেরকে আমাদের সিরিয়াল দেখেন আপনারা, যেভাবে ফিডব্যাক দেন, রিভিউ দেন, খুব ভালো লাগে। বিশ্বাস করুন, পজিটিভ ফিডব্যাক পেয়ে বা নেগেটিভ থাকলেও, যেটাই ফিডব্যাক পজিটিভ নেগেটিভ যেটাই থাকে সেটা আমাদের ইমপ্রুভমেন্টের জন্য থাকে, বিকজ আমরা কাজ করি আপনাদেরকে এন্টারটেইন করার জন্যই, আর এবং খুব কষ্ট করে করি সেই কাজটা। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের সিরিয়াল, খুব ভালো লাগে, এইভাবেই দেখতে থাকবেন সোহাগ চাঁদ, প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র কালার্স বাংলা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।